আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান, রাইজ বাংলাদেশ থেকে। আজকে আমরা শিখব HTML। প্রথমে আমরা জানবো HTML কি। HTML এর ফুল মিনিংস হলো হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি কোড অথবা একটি ল্যাঙ্গুয়েজ বলা যায়। আরও কিছু HTML এর সাথে আমরা জানি CSS, জাভাস্ক্রিপ্ট, আমরা বিভিন্ন আরও অনেক কিছু ইউজ করে থাকি। এই টিউটোরিয়ালে আমরা আজকে HTML বেসিক নিয়ে আলোচনা করব। আমরা একটু HTML সম্পর্কে একটু জেনে নিই। HTML হলো একটা স্ট্যান্ডার্ড মেকআপ ল্যাঙ্গুয়েজ কোড। এটা দিয়ে আমরা ওয়েবসাইটে ওয়েব পেজ তৈরি করি। এটা বিভিন্ন ফর্মে রাইট করা যায়। তো HTML এর জন্য আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন হবে এবং কিছু ফাইলের প্রয়োজন হবে। সফটওয়্যারের মধ্যে আমরা নোটপ্যাড প্লাস প্লাসটার সবচেয়ে আপডেট যে ভার্সনটা, আমরা সেই ভার্সনটা একটু ইউজ করব, কারণ এই ভার্সনগুলোতে আমাদের HTML রাইট আপ করা অনেক সুন্দর হবে। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা একটি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করব। HTML হলো নন হোস্ট একটি ফাইল, যেটার জন্য কোনো প্রকার ওয়েব সার্ভারের প্রয়োজন হয় না। পিএইচপির ক্ষেত্রে আমরা যখন পিএইচপি করব তখন আমরা এই ওয়েব সার্ভার ব্যবহারটা শিখব। তো এখন আমরা জাস্ট অনলি HTML শিখব। তো যেটা বলছিলাম যে HTML এ কোনো ওয়েব সার্ভার প্রয়োজন হয় না। HTML নিজেই একটা ওয়েব সার্ভার বলা যেতে পারে। সরি, একটু প্রবলেম হচ্ছে। আমরা ফার্স্টে একটি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করব। তা আমরা নিউতে যাই, রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে আমরা একটা ফোল্ডারে যাব। ফোল্ডারটির নাম দিব টেস্ট। ফোল্ডারটি আমরা ওপেন করি। তো এখানে টেস্ট ফোল্ডারে আমরা দুইটা ফাইল তৈরি করব। একটি হলো ইন্ডেক্স ফাইল, আমরা যখন ওয়েবসাইটে ঢুকবো যেন ওই ফাইলটা ফার্স্টে যে ফাইলটা শো করবে সেটাকে বলা হয় ইন্ডেক্স ফাইল। আমরা এটা বিভিন্ন নামেও চিনি। ইন্ডেক্স নামে চিনি, ডিফল্ট নামে চিনি, হোম পেজ নামে চিনি। তা আমরা এখানে দুটি ফাইল তৈরি করব বলেছিলাম। একটি হলো ইন্ডেক্স ফাইল তৈরি করব, আর একটি হলো স্টাইলি ফাইল তৈরি করব, CSS ফাইল। তো আমরা HTML CSS দুইটাই শিখবো এই টিউটোরিয়ালে। তো শুরু করা যাক। আমি নিউতে গেলাম। নিউতে গিয়ে নিউ টেক্সট এডিটরটা আমি চুজ করলাম। সরি, আমার এখানে টেক্সট এডিটরটা হয়তো নাই, সমস্যা নেই, আমরা এখান থেকে করে নেব। আমরা অন করে এটাকে সেভ অ্যাজ দিই। সেভ অ্যাজ দিয়ে আমরা যে জায়গায় ফোল্ডারটি তৈরি করেছি, ডেস্কটপে টেস্ট ফোল্ডারটিতে যাব। এখানে আমরা ইন্ডেক্স লিখব। এখন আমি যদি এখানে ইন্ডেক্স লিখলে এটা টেস্ট ফাইল চলে আসবে, আর টেস্ট ফাইল ওয়েবসাইটে যেভাবে আমি ওপেন করবো ওইভাবেই থাকবে, এটার মধ্যে কোনো কিছু দেখা যাবে না। তো আমাকে এটা চুজ করতে হবে HTML ফাইল, হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। তো এটা তৈরি করার জন্য HTML, তা আমরা .html লিখব, অথবা আমরা সেভ অ্যাজ টাইপে গিয়ে হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ নামে ক্লিক করলে .htmlটা চলে আসবে এবং এটা আমরা সেভ দিব।
এরপর আমরা কন্ট্রোল এন্টার দিয়ে নিউ কন্ট্রোল সেভ অ্যাজ দিলাম এবং লিখলাম স্টাইলি ডট সিএসএস। সিএসএস হলো কন্টেন্ট স্টাইলি শিট। এটির মাধ্যমে আমরা একটা স্টাইল তৈরি করতে পারি। একটা ওয়েবসাইটের একটা বিভিন্ন যে স্টাইল আছে সে স্টাইলটা আমরা তৈরি করতে পারি। তো আমরা এই যে কন্ট্রোলের সোর্স ফাইল দিয়ে সেভ দেব। শেষ, আমাদের দুটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি ব্রাউজারে যাই, সরি ফোল্ডারটি যে ব্রাউজারে যদি ওপেন করি, সরি, আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পারবো। আমরা এলিমেন্টগুলো আমরা দেখতে পারি। দেখেন এখানে আমি যখন ক্লিক করলাম এটা একটা HTML এ চলে আসলো, হেড আসছে, বডি আসছে, বাট এটার মধ্যে কিন্তু কোনো কিছু নেই, এটা খালি। আমরা কি এখানে কোনো কোড লিখেছি? লিখিনি। আমরা এখন যদি কন্ট্রোল ইউ দিই, ভিউ দ্য সোর্সে আমাদের এখানে কোনো কিছু লেখা হয়নি, দেখে আমাদের এখানে কিছু নাই। ঠিক আছে, তো আমরা শুরু করি। HTML এর প্রথমে ডক ট্যাগ দিয়ে শুরু করা যায়, কারণ ডক ট্যাগ দিয়ে, কারণ আপনি যখন আপনার একটা ওয়েবসাইটে আপডেট দিবেন তখন আপনাকে ওই ওয়েবসাইটে যে মেইন ফাইলটা সে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যে HTML ফাইলটা তৈরি করেছেন সেটা কী টাইপ। তা আমার সেই HTML ফাইলটা ডক টাইপ, তো আমি এখানে ডক টাইপ লিখি, ডক টাইপ HTML। শেষ। এখন HTML শুরু করার আগে HTML এর দুটি কোড, বিভিন্ন ট্যাগ রয়েছে, আপনারা এগুলো পাবেন। আপনারা যদি অনলাইনে যে সার্চ দেন HTML ট্যাগ লিস্ট, আপনারা এখানে বিভিন্ন ধরনের ট্যাগ পাবেন। তাও আমি আপনাদের জন্য সুবিধার জন্য আমি কিছু ট্যাগ আমাদের ভিডিও আপলোডের নিচে দিয়ে দেওয়া হয়েছে, আপনি এখান থেকে ট্যাগগুলো নিতে পারেন। আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম ডক টাইপের কথা, ডিফেন্স দ্য ডক টাইপ। এই যে ডক টাইপ ট্যাগ, ঠিক আছে, তো এই ডক টাইপ ট্যাবটা আপনি দেখতে পাচ্ছেন যে ডিফেন্স দ্য ডক টাইপ ট্যাব। W3 স্কুল সবাই চিনেন, আমি জানি, কারণ এটি অনেক সুন্দর একটি জায়গা HTML অথবা অন্যান্য কোডিং শেখার জন্য। তো আমরা ফার্স্টে শুরু করি। তো HTML শুরু করার জন্য ফার্স্টে আমাদের HTML লিখতে হবে, গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে HTML ট্যাগ লিখতে হবে, এবং HTML ট্যাগ আমাদের গ্রেটার দেন লেস দেনের মধ্যে একটি স্ল্যাশের পরে HTML লিখে HTML ট্যাগটি ক্লোজ করতে হবে। এটি আমি সেট করলাম, এবং আমি এই HTML এর মধ্যে আরও অন্যান্য কোডগুলো লিখব। সেই জন্য আমাকে একটা ট্যাব ইউজ করতে হবে। মানে এই ট্যাবটা ইউজ করার প্রয়োজন না, আপনি একবারে সিরিয়ালি লিখে যেতে পারেন, কিন্তু যদি আপনি মানে বোঝার জন্য আপনাকে এই ট্যাবটা ইউজ করতে বলা হচ্ছে। আমি দুটি ট্যাব তৈরি করব, হেড ট্যাগ, কন্ট্রোল টি দিলে এটি আরেকটি ট্যাব তৈরি করবে, এবং আমি এর মধ্যে আরেকটি ট্যাব তৈরি করলাম, বডি। তো আমরা একটু আগে হালকা পাতলা কিছু জেনে নিল। হেড ট্যাগের মধ্যে একটা ওয়েবসাইটের আপনার এই টাইটেল, ওয়েবসাইটের এই URL, ওয়েবসাইটের যে আমরা লিঙ্ক আপগুলা, যেমন স্টাইলিশিক লিঙ্ক আপ করা, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ করা, PHP লিঙ্ক আপগুলা এই ফাইলের এই হেডের মধ্যে করা হয় মেনলি। আর বডির মধ্যে আমাদের যে নিচের যে ডিজাইনগুলো সেগুলো আমরা বডির মধ্যে করে থাকি। আপনারা সব ট্যাগগুলোর ডিটেলসগুলো এই জায়গায় পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার জন্য আমি এই ট্যাগগুলো অলরেডি আপনাদের একে দিয়ে দিয়েছি। আপনার রাইস বাংলাদেশ /হেড ট্যাগ, HTML ট্যাগ দিলে আপনাদের সামনে চলে আসবে ডিটেলসগুলো। এখন আমি চাই যে আমার সাইডের এই যে টাইটেল,
আমার সাইটে যখন কেউ ঢুকবে, যেমন আমি যখন গুগলে ঢুকি, গুগল কি আমাকে এইরকম শো করছে 5 \\c সে এরকম শো করছে, সে দেখাচ্ছে যে তার টাইটেল হলো গুগল, ঠিক আছে। তা আমি আমার এই সাইটের এই টাইটেলটুকু আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাদের টাইটেল ট্যাগ ইউজ করতে হবে। তো আমি হেডের মধ্যে যাই এবং এখানে লিখি টাইটেল ক্লোজ। তো টাইটেলের মাঝখানে আমি আমার সাইটের একটা টাইটেল দিব। তো এটা দিব রাইজ বাংলাদেশ টেস্ট। আপনি আপনাদের নিজেদের টাইটেল দিতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। এটা আমি আপনাদের কোনো জোর একটা করছি না, সরি। তো আমরা এখন টাইটেলটা সেভ দিয়েছি। সেভ দেওয়ার পর আমরা এখন যদি ব্রাউজারে যে রিলোড দিলে আমরা এখানে আমাদের টাইটেলটা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। সে কিন্তু আর আমার যে এই লিঙ্কের যে টাইটেলটা, সেই টাইটেলটা আমাকে দেখাচ্ছে না, সে আমাকে দেখাচ্ছে রাইজ বাংলাদেশ টেস্ট। টাইটেলটা দেখাচ্ছে। তো আমি এখন যদি কন্ট্রোল ইউ দিলে আমি যে ট্যাগগুলো রেখেছি, আমি যে ইন্ডেক্স ফাইলের মধ্যে যে ট্যাগগুলো তৈরি করেছি, ট্যাগগুলো যে ইন্ডেক্স কোডগুলো দিয়েছি, সেই কোডগুলো আমাকে এখানে দেখাচ্ছে এবং সে বলছে যে লাইন 8টা কলাম 8টা লাইন, ঠিক আছে। তা আমরা দেখতে পাচ্ছি এই সোর্সটা দেখার মিনস হলো আপনার মানে আপনি কি ট্যাগ লিখেছেন সেটার একটা কোড এখানে আপনার শো করেছে। আপনি যদি এখানে দেখেন যে হেডে ক্লিক করার পর টাইটেলে ক্লিক করলে নিয়ে যে আপনার নাম, বুঝতে পারছেন? তো এখন আমরা এখানে কিছু লিখব। আমরা একটা জিনিস জানি যে আমি যদি এমনি কিছু লিখি, আবার এমনিও কিছু লিখি, আবার এমনিও কিছু লিখি, সেভ দেওয়ার পরে আমি যদি ব্রাউজারটা রিলোড দিই, সবগুলো এক সিরিয়ালে দেখাচ্ছে, বাট লেখাটা এসেছে। তো ফার্স্টে আমরা একটা জিনিস একটু জেনে নিই, সরি। আমরা একটু এই কাজের জন্য আমরা একটু মাইক্রোসফট অফিসটা একটু অন করব। মাইক্রোসফট অফিস, একটা নিউ মাইক্রোসফট অফিস একটা ফাইল খুললাম। এইটা কোনো কাজে লাগবে না, জাস্ট আমি আপনাদেরকে কিছু জিনিস শো করব, সেটা বোঝানোর জন্য আমি মাইক্রোসফট অফিসটা আপনাদের দেখাচ্ছি। বাট আপনি কোনো প্রয়োজন নেই, আপনি যদি বুঝে যেতে পারেন অথবা আপনি যদি না বুঝতে পারেন, সেই হিসেবে মাইক্রোসফট অফিসটা আপনি ইউজ করতে পারবেন। তো মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা একটা জিনিস দেখব, সরি, আমি এখানে একটা লিখলাম রাইজ বাংলাদেশ টেস্ট। এটা হলো আপনি লিখে রাখতে পারেন যে কোনটা আপনি কি দিবেন। টাইটেল হলো রাইজ বাংলাদেশ টেস্ট হবে এবং আমি একটা হেডার লিখবো, যে হেডার মানে ফার্স্ট একটা লাইন লিখবো, লাইন এটা হলো HTML টিউটোরিয়াল পার্ট 1। এখন আমি একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফে লিখলাম ওয়েলকাম টু আওয়ার টিউটোরিয়াল। এরপর একটা হ্যান ত্যান লিখে দিলাম, জিনিসটা আমার ইম্পর্টেন্ট না। তো আপনি আপনার প্রয়োজনীয় জিনিস লিখবেন, এটা আপনার ব্যাপার। তো আমি এখন একটা জিনিস দেখবো, সেটা হলো যে আমি টাইটেল লিখেছি, লাইন লিখেছি, প্যারাগ্রাফ লিখেছি। আমি এখন লাইনটা একটু বড় করি,
লাইনটা বড় করলাম। প্যারাগ্রাফটা আমি চাচ্ছি যে প্যারাগ্রাফটা যেভাবে আছে সেভাবে না হয়ে একই সিরিয়ালে যেন হয়, ইন ওয়ান সিরিয়াল। ঠিক আছে, যে আমি এভাবে উল্টাপাল্টা করে লিখেছি, দেখছেন একটা একটা লাইন চলে আসছে। তো আমি ফার্স্টে এই লাইনটা লিখবো। এখন আমি একটু কপি করি, কপি করে একটুকে বডির মধ্যে লিখে যাই। আমি ফার্স্টে বলেছিলাম বডি হলো আমাদের এই মেইন লেআউটটা, যেখানে আমরা সব কিছু লিখবো এবং সব কিছু এখানে পাবলিশ হবে। তো আমরা এখানে বডিতে যাই, বডিতে যেয়ে এটা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে আমরা একটা জিনিস জানি যে মাইক্রোসফট অফিসে আমরা যখন কোনো কিছু মাইক্রোসফট অফিস থেকে কপি করে এবং অন্য জায়গায় পেস্ট করি, তো মাইক্রোসফট অফিসে যেভাবে লিখেছি সেভাবে কিন্তু আমাদের অন্য জায়গায় শো করে। কিন্তু HTML এর ক্ষেত্রে আমি আপনার দেখাচ্ছি যে আমি এটা ভিন্ন লাইন করেছি, একটার মধ্যে একটা গ্যাপ রেখেছি, কিন্তু HTML সে লাইনটি সে নিজে না নিয়ে সে এক লাইনে সব করে ফেলেছে। তো আমার এগুলা বিভিন্ন লাইনে করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার লাইন HTML টিউটোরিয়াল পার্ট 1 থাকবে, এটার নিচে প্যারাগ্রাফটা হবে। তো এটাকে নিচে নামানোর জন্য আমি যদি এখন লাইনে পরে হাজারো ইন্টার দিই, সেই ইন্টার কিন্তু কাজ করবে না। আমি ইন্টারটা দিয়ে আপনাদেরকে দেখাই, ইন্টারটা কোনো কাজ করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন বডিটা অন করছি আমার এখানে কিন্তু অনেক ইন্টার দেখাচ্ছে যে আমি এখানে অনেক ইন্টার দিয়েছি। আমি যদি এখন আমি সোর্স দিই, সোর্সেও আমাকে দেখাবে যে আমি অনেক ইন্টার দিয়েছি, কিন্তু সেই ইন্টারগুলো কিন্তু আমার এখানে কাজ করতেছে না। আমরা জানি যে ইন্টার টিপ দিলে লেখাটা নিচে নামে। তো এই দুটির মধ্যে আমাদের গ্যাপ বাড়ানোর জন্য আমরা একটি HTML ট্যাগ ইউজ করব। HTML ট্যাগটি হলো বিআর কোড। আমরা ব্ল্যাক স্ল্যাশ বিআর কোড, এটি কোনো স্টপ নাই, এটি নিজেই একটা স্টপ। আমি এখন যদি এটা সেভ দিয়ে বিআর কোডটা ইউজ করি, এখন যদি আমি রিলোড দিই, আমার কিন্তু লাইনের পরে প্যারাগ্রাফটা নিচে নেমে গেছে। আমি এখন চাচ্ছি যে এটাকে আরও নিচে নামাতে, তা আমি আরও বিআর কোড লিখি। আমি আরও 2টি বিআর কোড লিখেছি, আমি নিচে দেখি রাস্তা নিচে নামতেছে। এখানে একটা জিনিস আপনাদের দেখানো উচিত যে আমি কিন্তু এখানে কোনো ইন্টার ইউজ করতেছি না। এই বিআর কোডটা সে HTML-কে কমেন্ট করতেছে যে এই লাইনটিকে নিচে নামানোর জন্য, এবং সে যখন কমেন্টটা কমপ্লিট হলো সে এই লাইনটিকে নিচে নামিয়ে দিয়েছে। আমি 3টি বার কমেন্ট করেছি যে তিন লাইন এটিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য। আমি যদি এটিকে আরও কমেন্ট করি, যেমন আমি এটিকে আরও কমেন্ট করলাম, আমি এখন এটিকে রিলোড দিই, এটি আরও নিচে নেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেক বিআর কোড আসতেছে। তো এটিকে নিচে নামানো হয়েছে। ঠিক আছে, তা আমার সিঙ্গেল লাইন নিচে নামানোর দরকার, সো আমি অনলি একটা বিআর কোড ইউজ করব। তো আমি একটা বিআর কোড ইউজ করলাম, রিলোড দিই। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন আমরা একটু মাইক্রোসফট অফিসে যাই। এখানে দেখি আমাদের এই লাইনটা বড়, এরপরে এই লাইনটা একটু বড়, আবার এই লাইনটা আর বড়। তো এখন আমি চাচ্ছি যে আমার এই লাইনটা যেভাবে আছে আমি HTML-এ সেই লাইনটা এইভাবে শো করতে চাচ্ছি। তো তার জন্য আমরা এইচ ট্যাগগুলো ইউজ করব। এইচ ট্যাগগুলো বলতে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ বলি, সেগুলো হলো যেমন H1 ট্যাগ, এটি হলো একদম বড় সাইজ। এরপরে H2 ট্যাগ, এটি তার থেকে একটু ছোট সাইজ। H3 ট্যাগ, তার থেকে একটু ছোট সাইজ। H4 ট্যাগ, তার থেকে আর একটু ছোট সাইজ। এভাবে H9 পর্যন্ত গিয়েছে। এভাবে আমরা ট্যাগগুলো দেখব। তো আমরা ফার্স্টে H1 ট্যাগটা ইউজ করব। H1 ট্যাগ স্টার্ট, H1 ট্যাগ স্টপ। একটা জিনিস মনে রাখা উচিত, প্রত্যেকটা HTML ট্যাগ আমাদের স্টার্ট এবং স্টপ করতে হবে। কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে ওটি স্টপ করার প্রয়োজন হয় না। আমরা একটু ব্রাউজারে যেয়ে এটা একটু রিলোড দিই, দেখি এই ট্যাগটা H লাইনটা বড় হয়ে গেছে। আমরা যেভাবে চেয়েছিলাম যে এই লাইন HTML
টিউটোরিয়াল পার্ট 1টা বড় হবে এবং আমরা এখানে একটা H1 ট্যাগ ইউজ করা মানে সবচেয়ে বড় ট্যাগ ইউজ করাতে আমরা এখানে H1 ট্যাগ ইউজ করাতে এই লাইনটা বড় হয়ে গিয়েছে। আমরা আর একটু দেখি, আমরা যদি H2 ট্যাগটা ইউজ করি, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, 4 3 2, আমরা এটা এখন ব্রাউজারে রিলোড দিই। আমি যেটা বলেছিলাম আপনাদের যে H ট্যাগগুলা যে একটার থেকে ছোট হতে থাকবে। ফার্স্টে H1 হলো সবচেয়ে বড়, এরপরে হলো H2 ট্যাগ, এরপরে H3 ট্যাগ, এরপরে H4 ট্যাগ। আমরা একটু আরেকটা ট্যাগ দিয়ে দেখি, এটা হলো H5 ট্যাগ। আমি যেটা বলেছিলাম আপনাদের যে এই ট্যাগগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। যেমন এটা থেকে এটা H1 থেকে H2টা ছোট, H2 থেকে H3টা ছোট, H3 থেকে H4টা, H4 থেকে H5টা ছোট। ঠিক আছে, তো আমরা এটা যেভাবে চেয়েছিলাম ফার্স্ট লাইনটা বড়, সবার বড়, তো সেক্ষেত্রে আমরা H1 ট্যাগটা ইউজ করব। তো আমরা H1 ট্যাগটা রেখে বাকিগুলো কেটে ফেলি এবং সেভ দিয়ে দিই। এরপরে বলেছিলাম যে এটা থেকে একটু বড় হবে, বাট লাইনটা সিরিয়ালি হবে। তো আমরা লাইনটা সিরিয়ালি করার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা একটা এই সাইজ করা, ওই সাইজ করা, এভাবে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি সিরিয়ালের জন্য। তো প্যারাগ্রাফের জন্য আমরা পি ট্যাগ ইউজ করব। পি মানে প্যারাগ্রাফ, তাই জন্য এটাকে শর্টকাট হিসাবে প্যারাগ্রাফ ইউজ করা হয়। তো আমি এখানে পিটা লিখলাম, পিটা স্টার্ট করলাম, পিটা স্টপ করলাম। পি ট্যাগটা স্টার্ট এবং স্টপ করার পরে আমি একটা পি ট্যাগ পেয়েছি, প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ পাওয়ার পরে আমার কিন্তু এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এই যে প্যারাগ্রাফের মধ্যে এটা ইন্ডিভিজুয়াল করতেছে। আমি যদি চাই এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা আরেকটু কিছু আমরা এটা ইউজ করি, এটাকে আমরা চাচ্ছি ছোট করতে। তো আমরা একটা H2 স্টার্ট দিলাম, H2টা স্টপ দিলাম। যেহেতু আমার এটা প্যারাগ্রাফ, তো আমাকে এটা পি ট্যাগটা আবার লিখতে হবে। পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আমি যেটা চেয়েছিলাম যে এই লাইনের থেকে এই লাইনটা একটু ছোট হবে, আমি H2 ট্যাগ ইউজ করেছি, যার কারণে এটা থেকে একটু ছোট হয়েছে। আমি চাচ্ছি এটা থেকে আরেকটু ছোট করতে, তো আমরা সেই হিসাবে আমরা H3 ট্যাগটা ইউজ করতে পারি। H3 ট্যাগটা আমরা রিলোড দিই, H3 ট্যাগটা আমরা ইউজ করতে পারি। তা আমরা আরও ছোট করতে চাইলে আমরা আরও ছোট করতে পারি। H3 ট্যাগ, H5 ট্যাগ ইউজ করতে পারি। H5 ট্যাগ আমরা দিয়ে দিলাম, সেভ দিলাম। H5 ট্যাগ জিনিসটা আরও ছোট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা বিভিন্ন ট্যাগগুলো তৈরি করতে পারি। তো এখন আমরা জিনিসটা দেখব, সেটা হচ্ছে যে আমার যে লাইন সেটা সেন্টার থাকবে এবং আমার যে এই লাইনগুলো এগুলোও সেন্টার থাকবে। তো এগুলো সেন্টারে আনার জন্য আমাকে সেন্টার ট্যাগ ইউজ করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার হেডার লাইনটা মানে লাইন HTML-টা এবং প্যারাগ্রাফটা দুটো সেন্টারে থাকবে। তো আমাকে সেন্টার করার জন্য আমাকে সেন্টার ট্যাগ ইউজ করতে হবে। তো বডির নিচে আমি এগুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দিই। সেন্টার ট্যাগটা আমরা এখানে একটা সেন্টার ট্যাগ লিখব, সেন্টার ট্যাগ, এবং সেন্টার ট্যাগটা এখানে এসে স্টপ করব। সেন্টার ট্যাগ এখানে এসে স্টপ হয়েছে। আমরা এখন যদি সাইটটা রিলোড দিই, আমরা যেভাবে এখানে করেছিলাম সেম সাইডে চলে এসেছে মাঝখানে, এবং এটার মধ্যে যে সেন্টার ট্যাগটা ইউজ করা হয়েছে সেই সেন্টার ট্যাগটা, যার কারণে এই লেখাগুলো মাঝখানে চলে আসছে। আমরা লেখাগুলো আমাদের আগে সাইজে নিয়ে আসি, পি ট্যাগটা থাকবে। জি, আমরা যেভাবে এখানে করেছিলাম যে এই জিনিসটা আমার সেন্টারে থাকবে
আমি জিনিসটা সেন্টারে তৈরি করব, তাই দেখে এটা এই লেখাটা সেন্টারে রাখতে হবে। তো এই জন্য আমরা সেন্টার ট্যাগ ইউজ করেছি, যে সেন্টার স্টার্ট সেন্টার স্টপ। সেন্টার ট্যাগ ইউজ করার ফলে আমার লেখাগুলো সেই সেন্টারে নিয়ে গিয়েছে। তা আমি একটু এই জায়গায় একটু ফন্টটা চেঞ্জ করে নিই, টাইমস নিউ রোমান। তা আমি চাই আমার এই লাইনের মধ্যে শুধু লাইনটা সেন্টারে যাবে, কিন্তু প্যারাগ্রাফটা সেন্টারে যাবে না। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমার এই সেন্টার ট্যাগটা আছে, এটিকে আমি স্টার্টটা যে জায়গায় করেছি, স্টপটা আমার যখন হেডার মানে আমার লাইনটাকে সেন্টারে রাখতে হবে, কিন্তু প্যারাগ্রাফটা সেন্টারে যাবে না। তো সেই জন্য আমি স্টার্ট করলাম H1-এর H1 সেন্টার ট্যাগটা, মানে সেন্টার ট্যাগের মধ্যে আমি প্যারাগ্রাফটা বের করে দিয়ে আমি লাইন ট্যাগটা মানে H1 ট্যাগটাকে আমি এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। এরপর ঢুকিয়ে দেওয়ার পরে হলো কি, আমার জাস্ট অনলি লাইনটা সেন্টারে থাকলো, কিন্তু প্যারাগ্রাফটা তার আগের জায়গায় চলে আসলো। আমি চাচ্ছি যে আমার অনলি প্যারাগ্রাফটা জায়গা থেকে সরবে, মানে অনলি প্যারাগ্রাফটা সেন্টারে থাকবে, কিন্তু লাইনটা লাইনের জায়গায় থাকবে। তো আমি সেন্টারের মধ্যে প্যারাগ্রাফটা ইন্টারভিজুয়াল করে দিই। একটা ইন্টারভিজুয়াল করে দেওয়া হয়েছে। আমি যদি এখন রিলোড দিই, আমার অনলি প্যারাগ্রাফটা মাঝখানে চলে গিয়েছে, কিন্তু লাইনটা লাইনের জায়গায় চলে আসছে আবার। তা আমি এখন চাচ্ছি যে আমার এই দুটি ট্যাগের মধ্যে একটি ইটালিয়ান হবে। তো এই ইটালিয়ানের জন্য আমাকে ইটালির আই হিসাবে HTML ট্যাগ তৈরি করা হয়েছে, আই ট্যাগ। তা আমরা চাচ্ছি যে সব সেন্টারে থাকবে, এবং সব সেন্টারে থাকার পরে সেন্টারে আই ট্যাগ ইউজ করা হবে। আমি এখন সেন্টারটাতে আই ট্যাগ ইউজ করব। ইটালির আই বলে এটা মানে আই ট্যাগটা ইউজ করা হয় ইটালির হিসাবে। তো আমরা এখানে একটা আই লিখি, আই স্টার্ট করলাম এবং আই স্টপ করলাম, পাবলিক আই। তো এই লেখাটার ফলে কি হচ্ছে, যে আমার যে সেন্টার আমার যে লেখা লাইন প্যারাগ্রাফ, এটা সেন্টারে চলে গেছে সেন্টার ট্যাগের কারণে, এবং আই ট্যাগের কারণে এটি ইটালিয়ান হয়ে গিয়েছে। আমি যদি একটু রিলোড দিয়ে একটু দেখতে পারবো, লেখাটা ইটালিয়ান হয়ে গিয়েছে। আমি এখানে যেভাবে চেয়েছিলাম লেখাটা সেভাবে ইটালিয়ান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি ইটালিয়ান হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে এই ট্যাগটাকে আমি যেমন ইউ ট্যাগটা, সেটাকে আমি আন্ডারলাইন করব, আন্ডারলাইন ইউ। তো এটার জন্য আমরা ইউ ট্যাগ ইউজ করব, ইউ মানে আন্ডারলাইন, লেখাটা এটাই থাকবে, আমি ইউটা ইউজ করলাম। আমি অনলি লাইন ট্যাগে মানে আন্ডারলাইন করব, তো আমি লাইন ট্যাগের আগে ইউটা লিখি, ইউ, এরপরে পাবলিক ইউ। ইউ মানে আন্ডারলাইন দেখে ইউটা লাইন। এই যে আমি যেভাবে ইউটা লিখেছি, শুধু অনলি আমি লাইনের ক্ষেত্রে আমি বলেছি যে অনলি লাইন অ্যাপ্লাই হবে, মানে আমি লাইনের আগে লিখেছি এবং লাইনের পরে লিখেছি, মানে এটাকে স্টার্ট এবং স্টপ করেছি লাইনের মধ্যে, মানে হেডের মধ্যে, যার কারণে আমার অনলি লাইনের মধ্যে লেখাটা আসছে, অনলি মানে আন্ডারলাইনটা লাইনের নিচে আসছে। আমি যদি লাইনের মধ্যে ইউজ করতাম এবং লাইন থেকে লাইনও ইউজ করে এবং যদি প্যারাগ্রাফে শেষ করতাম, তাহলে আমার হতো যে প্যারাগ্রাফ সহকারে আন্ডারলাইন হয়ে যেত। তো আমি অনলি জাস্ট লাইনই ইউজ করব, তাই আমি অনলি লাইনটাকে শো আপ করব। তো লাইনটা শো আপ করলাম। তো আজকে এইটুকু। আজকে আমরা কি কি শিখেছি আমরা একটু রিভিউ করি, জিনিসগুলো আবার একটু দেখি। যেমন আমরা শিখেছি আজকে হলো কিভাবে ইন্ডেক্স ফাইল তৈরি করতে হয়, বুলেট, how to make index file, index.html file and style.css file. Second, we learn
doc type, how to write doc type, how to use doc type HTML. Then we learn how to use start HTML tag. Then we learn how to get big line and small line, like হলো আমরা নাম যেটা ইউজ করছি সেটা হলো h tag, মানে h2 h3 h4 h5 etc over h1 h2 h3 h4 h5 etc. Then we learn যে কিভাবে how to get paragraph. I use shortcut. আমরা লার্ন করেছি প্যারাগ্রাফ কোড, sorry, how to use paragraph code. Then how to get line in center using of center code. Then how to use title, how to add title. Sorry, I missed something. How to use title tag. Before that, we learned something more, right? Using use of head tag, use of body tag, then use of style of line, Italy style, use of I. Then we learn underline, use of U, underline, line. So what we learned today, আমরা কি জিনিস শিখেছি আজকে। আমরা HTML সম্পর্কে ধারণা নিয়েছি, আমরা HTML এবং CSS একটি ফাইল তৈরি করেছি, কিভাবে আমরা ডক টাইপ HTMLটা আমরা তৈরি করতে হয় সেটা আমরা দেখেছি, এবং HTML ট্যাগ কিভাবে স্টার্ট করতে হয় এবং স্টপ করতে হয় সেটা দেখেছি। আমরা ইউজ অফ হেড ট্যাগ দেখেছি, আমরা ইউজ অফ বডি ট্যাগ দেখেছি, হাউ টু অ্যাড এ টাইটেল দেখেছি, এবং তারপর আমরা লাইন স্মল অ্যান্ড বিগ লাইন কীভাবে তৈরি করতে হয় সেটার H1 ট্যাগগুলো দেখেছি, ইউজ অফ প্রি প্যারাগ্রাফ কীভাবে আমরা পি ট্যাগটা ইউজ করব সেটা দেখেছি, হাউ টু গেট লাইন ইন সেন্টার, মানে আমরা কীভাবে আমাদের লেখাগুলোকে সেন্টারে আনতে হয় সেটা আমরা দেখেছি। এরপরে দেখেছি আমরা হলাম ইউজ অফ আই, মানে কীভাবে আমরা একটা লাইনকে ইটালিক স্টাইল তৈরি করতে পারি। আমরা এরপরে দেখেছি ইউজ অফ ইউ, সেটা কিভাবে মানে একটা লাইনকে আন্ডারলাইন তৈরি করা সেটা আমরা দেখেছি। তো আজ এই পর্যন্ত। আমি আপনাদের সুবিধার্থে HTML ট্যাগগুলা
আপলোড করে দিয়েছি এবং এই ফাইলটাও আপলোড করে দিচ্ছি, আপনারা জিনিসগুলো দেখে নেবেন। priceBangladesh.com html/html sorry code/html/e1.g এটা দিয়ে আপনারা আমরা আজকে যা যা শিখেছি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আর html/code/html/index.html tag.pdf sorry I'm extremely sorry, আমি ভুল লিখেছি, pdf tag.pdf। আজকে আমরা যা শিখেছি সেটার ডিটেলসগুলো সব আমরা এটার মধ্যে পেয়ে যাব, code/html/pl.g। সেটা দিয়ে আমাদের পার্ট 1 এটা কিন্তু 1, আমরা এখানে আমাদের পার্ট 1-এর যেগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। এছাড়া ইউটিউবে আমাদের ভিডিও নিচে লেখা আছে এবং আমাদের সাইডেও ভিডিও নিচে লেখা থাকবে এই টাইপগুলো। তো আজ এই পর্যন্ত, সবার সাথে নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।